আমরা কোথায় যাচ্ছি? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাদের ট্যুরের লাঞ্চ আমরা এখান থেকে আয়োজন করে নিয়ে যাচ্ছি। বাবুর্চি খুব সুন্দর করে রান্না করছে। ইতিমধ্যে অনেকে চলে এসেছে এবং বাকি মেম্বারগুলোর জন্য অপেক্ষা করতে করতে আমরা খাবারগুলো সুন্দর করে প্যাকেট করে নিচ্ছি। যে কোনো কাজ সবাই মিলেমিশে করলে খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। এখন অনেকে চলে এসেছে। আমাদের যেহেতু সিনিয়র জুনিয়র সবাই যাচ্ছে, তাই মেম্বার একটু বেশি। অনেকেই চলে এসেছে এর মধ্যে এবং আরো কিছু মেম্বার বাকি আছে। তারাও যদি আসে তাহলে সবাই একসাথে রওনা দিব। অনেক বছর পর সবাই একত্রিত হতে পারলাম, কারণ অনেকেই বিদেশ থাকে, অনেকে শহরে থাকে, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। তাই অনেক দিন পর, অনেক বছর পর সবাই একত্রিত হয়ে কোথাও যেতে পারতেছি। এটাও আসলে অনেক বেশি ভালো লাগতেছে আমাদের। যাই হোক, সবাই একসাথে আসলে আমরা এখন রওনা দিব। আমাদের বাস বজ্জাখালী গেটে অপেক্ষা করতেছে আমাদের জন্য। এই যে আমাদের বাস, এখন আমরা সেখানে বসে আপনাদেরকে দেখাবো সবকিছু। এই যে আমাদের সিনিয়ররা এখানে, সিনিয়র জুনিয়র সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে। মোটামুটি সবাই আমাদের এলাকার এসেছে, কিছু ভাই ব্রাদার আসতে পারেনি বিভিন্ন কাজে। ওকে, এখন আমাদের মধ্যে মিজান কিছু বলতে চাই, আপনারা মিজানের বক্তব্যটি শুনুন। আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি মিরাপাড়া টু গালাঙ্গামাটি। সবাই একসাথে যাব, আমরা এনজয় করব। আমাদের মাঝে উপস্থিত আছে বাবা মিন্টু বাবা, আরো বহুজন আছে এখানে, অনেক মানুষ আছে এখানে, আমাদের সবগুলো আছে, সবগুলো আছে। গাড়ি ভাড়া কয় টাকা লাগছে এটা বল। কারণ জানি না আমি, এই দেখুন ইসলাম আরো বহুজন আছে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা রাউজান থানার অন্তর্গত 12 নম্বর কিচর ইউনিয়নের মিরাপাড়া গ্রামের আমার ঐতিহ্যবাহী সংগঠন মিরাপাড়া নবপল্লী সংস্থার সামাজিক সংগঠনের উদ্যোগে আমরা ঈদ সফরের আয়োজন করেছি। ইনশাল্লাহ আমরা অনেক দিন পর আজকে এলাকার সবাই মিলে একসাথে, ছোট বড় সকল ভাইয়েরা একসাথে মিলে এবং সংগঠনের সকল কর্মকর্তা ও সকল সদস্যবৃন্দ একসাথে মিলে আজকে আমরা একটা সুন্দর একটা ঈদ সফরের আয়োজন করেছি। পাহাড়ি কন্যা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হয়েছি। এরকম একটা আয়োজন করার জন্য ছোট ভাইদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজি আর বেকুন রাঙ্গামাটি যায় খুব আনন্দ লাগে বহুত বছর পরে, বিশেষ করে আমি তারা এই প্রায় 4-5 বছর পরে ইনশাল্লাহ এই অনুভূতি স্মৃতি হিসেবে তাইবো দোয়া করি বেকুন সারা বছর যেন আর এভাবে থাকতে পারবেন একসাথে বেকুন। আমরা অনেক শত ব্যস্ততার মাঝে সময় বের করাটা খুব আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। আজকে সকল এলাকার সকল ভাইয়েরা মিলে যে আমরা একটি ভ্রমণে যাচ্ছি, সবাই একটি ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হচ্ছে। এটা আসলে একটি আমাদের ভ্রমণের মাধ্যমে যে ভ্রাতৃত্ববোধটা সৃষ্টি হয় তার একটি সুযোগ। সাকলাইন এবং সুজন বাসের মধ্যে সবাইকে নাস্তা বিতরণ করছে। সবাই আসলে কিছু না কিছু দায়িত্ব পালন করছে। যে কোনো অনুষ্ঠান, যে কোনো ট্যুর সবার সহযোগিতায় আসলে এটা সুন্দর করে ফুটে উঠে। আশা করবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো আমাদের ট্যুর। এদিকে অনেকে সেলফি তুলছে আর আমি ভিডিও করে সবকিছু ফ্রেমে বন্দি করছি। আসসালামু আলাইকুম। আমরা সবাই রাঙ্গামাটি যাচ্ছি নবপল্লী সংস্থার পক্ষ থেকে। যে ভাই ব্রাদাররা আয়োজন করেছে এটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর সবাই একত্রিত হলাম। রাঙ্গামাটি যাচ্ছি, জায়গাটা প্যাক না, সবাই যে একসাথে যেতে পারতেছি ওটাই প্যাক। এই জন্য আমাদের সৌরভ অনেক কষ্ট করেছে। সৌরভ কিছু তারপর আমার পাশে আছে এই রাঙ্গামাটি যাওয়ার পক্ষে তোমার অবদান অনেক বেশি। বলো তো বলো। তুমি তোমার ছোট ভাই দেখি তারপর সব কিছু বলো না। সৌরভের এখন তুমি সেজন্য ওর হেলিকপ্টার লাগে। বমি বাবাসার কারণে আমি কোনো কিছু বলতে পারতেছি না। আমি কিছুক্ষণ পর জেগে উঠবো, তারপর আবার আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। মাঝে আসবে, এখন নাই আমাদের মাঝে। দেখি আমাদের মাঝে সরি পানি বলো বলো। এখানে সবাই হচ্ছে কাইন্ড অফ রুগী। আসসালামু আলাইকুম। বাসে চড়তে পারে না, আলহামদুলিল্লাহ আমি এখন ঠিক আছি। অনেকে ঠিক আছে। আসসালামু আলাইকুম মাহবুবেরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আমরা এগুলো ঠিক আছি, আমি ঠিক আছি। আমাদের ক্যামেরাম্যান হচ্ছে
ক্যামেরাম্যান চুতিয়া রাব্বির জামাই রাব্বির সাথে আগে অনেক সম্পর্ক ছিল বলো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু অনেকে দেখাও, একটু পুরো ঘুরে দেখাও না, সবাইকে দেখাও। সবাই ক্লান্ত। প্রথমে যে একটা সবার এনার্জি ছিল নাস্তা করার পর সেই এনার্জিটা নাই, সবাই অনেক tired। সবকিছু শেষ। সবার জন্য কি কি আয়োজন করতে হচ্ছে? সাদা ভাত নাকি কি? বিরিয়ানি পুরুষ বিরিয়ানি। ও তাহলে ভাবের পক্ষ থেকে তিনি সবসময় চুতে পেতে খাইলে কার থেকে? তোহার পক্ষ থেকে নাকি? আমরা সবাই মিলে আচ্ছা, আমরা সবাই ভাই ব্রাদার সবাই মিলে মা বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই আয়োজন করা হয়েছে। মা বোনেরা। সবাই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা আরো এরকম মজার এন্টারটেইনমেন্ট আপনাদেরকে দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুস্থ আমরা এখন রাঙ্গামাটির পথে, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ, এগুলা অনেক বেশি সুন্দর, চারপাশে সবুজ আর সবুজ, পাহাড় গাছপালা, একদম অনেক বেশি সুন্দর। এগুলো দেখলে যে কারো প্রাণ জুড়িয়ে যাবে। ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই যে আমাদের বাস, সবাই বাস থেকে নামছে, যদিও আমরা এরপর আরো অন্য জায়গায় যাব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্পট। ভেতরে এক এক করে প্রবেশ করছে। কি কি আছে ভেতরে, কি কি দেখলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। রাঙ্গামাটি আসলেই অনেক বেশি সুন্দর একটি জায়গা। চারপাশে সবুজ আর সবুজ, কোনো হইচই নাই, কোনো ঝামেলা নাই। সেনাবাহিনী যেহেতু থাকে, চারপাশে অনেক বেশি সেফ এবং সুশৃঙ্খলপূর্ণ। এই যে আমাদের এরশাদ ভাই, আমিন ভাই এবং ছোট বড় সবাই অনেকেই সামনে আছে। আপনাদেরকে সবকিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন আছি একটি ব্রিজ। অনেক বেশি সুন্দর আসলে এখানে। ফার্স্ট টাইম আমি এখানে আসছি, অনেক বেশি ভালো লাগতেছে। দেখি কিরকম হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম সানি স্কাইটা, পুরাটা সানি, অসাধারণ একটা ভিউ এবং অনেকজন আসছে এখানে। সো আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং কেমন লাগছে ভিউটা, আমার ভিডিওটা, সবকিছু আমাকে জানাবেন। ধন্যবাদ। এখানে অনেক সুন্দর একটি লেক আছে। এই লেকের মধ্যে বুট রাইড করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ বুট রাইড করার জন্য দাঁড়িয়ে আছে এবং ভিউটা অনেক সুন্দর। আমরা এই মুহূর্তে অরণ্য রিসোর্ট পার্কে চলে আসছি। এখান থেকে আমরা রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ, বিখ্যাত ঝুলন্ত ব্রিজে যাব। ওইখান থেকে আমরা বুট হয়ে আমাদের যেগুলা পর্যটন স্পট রয়েছে, আমাদের লেকের মাঝখানে যেগুলা আমাদের পর্যটন স্পট রয়েছে, যেমন ধরুন শুভলং, তারপর হচ্ছে পলওয়েল পার্ক। আমি আমার ছোট ভাই সৈয়দ জিয়াউদ্দিনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটা সুন্দর প্রোগ্রামের সুন্দরভাবে একটা ভিডিও উপস্থাপন করার জন্য। প্রচুর গরমের মধ্যেও অনেক পর্যটক এখানে, সবাই ঘোরাঘুরি করতেছে। এখানে ভাই ব্রাদাররা টায়ার্ড হয়ে বসে আছে। অনেক সুন্দর, গরম হলেও এখানে সৌন্দর্যের মধ্যে সবাই এনজয় করছে। অনেক বেশি ভালো লাগতেছে, সবার চেহারা অনেক বেশি খারাপ হয়ে গেছে গরমে। এই জায়গাটি আমার বেশ ভালো লেগেছে। এখানে এসে আপনি একদম পানির মাঝখানে হেঁটে চলে যেতে পারবেন। এখানে ওরা এইভাবে ব্যবস্থা করেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইফ জ্যাকেট, তারপর পেছনে অনেকে বুট রাইড করছে এবং ছোট ছোট কাইকিং করার জন্য নৌকা রেখেছে ওরা, কাইকিং বুট বলে এগুলোকে। তো আপনারা চাইলে এখানে কাইকিংও করতে পারবেন। তারপর বিভিন্ন রকমের বাচ্চাদের জন্য রাউন্ড বুট, অনেক কিছু ওরা ব্যবস্থা করেছে। একদম এই পরিবেশটা নিট অ্যান্ড ক্লিন, সবকিছু ডোরিমন দিয়ে বিভিন্ন ডাস্টবিন তৈরি করছে যাতে সবাই এনজয় করতে পারে। তারপর এখানে দোলনা আছে, অনেক কিছু আছে যাতে আপনারা যদি আসেন এনজয় করতে পারেন, আপনাদের ভালো লাগবে আশা করছি। তারপর সেখান থেকে আমরা বাহির হয়ে লাঞ্চের জন্য আসলাম একটা খোলা মাঠে। অনেক বেশি ভালো লাগতেছে কারণ চারপাশে সবুজ, এরকম একটা পরিবেশে আমরা যে পিকনিক করতেছি আসলে ফিল এটা পাচ্ছি। তারপর আমরা লাঞ্চ করে নতুন আরেকটা স্পটে চলে যাব। দুপুরের খাবার খেয়ে অনেকে ঘুমিয়ে গিয়েছে, অনেকে টায়ার্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণের আনারস পাওয়া যায় এবং বিভিন্ন রকমের চাকমাদের তৈরিকৃত অনেক জিনিসপত্র এখানে আছে। একটা জিনিস খুব ভালো লেগেছে যে তাদের ব্যবহার খুব ভালো, তারা পর্যটকদের সাথে খুব ভালো আচরণ করে। এখানে পাহাড়ি অনেক জিনিস পাওয়া যায়, আপনারা চাইলে নিয়ে যেতে পারেন এবং দামও অত বেশি না। আপনাদের একটু দরদাম করে কৌশল জানতে হবে, তাহলে আপনারা জিতবেন, না হলে আপনাদেরকেও যে কোনো মানুষ ঠকাই দিতে পারবে। উনি বললে একটা আনারস খেয়ে দেখতে, আনারসগুলো নাকি অনেক রসালো, তাই আমিও একটা আনারস বললাম আমার জন্য রেডি করতে, দেখি কিরকম হয়। আসলেই আনারসগুলো অনেক বেশি মজা, অনেক বেশি টেস্টি। ওরা খুব সুন্দরভাবে এগুলো আপনাকে কেটে দিবে এবং আপনার খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর সেই রাস্তা ধরে আমরা পলওয়েল পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। যাওয়ার পথে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, চাকমাদের দোকান, তারপর জামা কাপড় ওদের। এই যে আমরা চলে আসলাম পলওয়েল পার্কে। এদিক দিয়ে আপনি 40 টাকা টিকিট কেটে ভেতরে যেতে পারবেন। এর পাশে আছে পলওয়েল কটেজ। এখানে 200 টাকা দিয়ে আপনি 1 ঘন্টা সুইমিং করতে পারবেন জনপ্রতি। ভেতরে ঢুকে দেখছি এখানে অনেক মানুষ, আসলে সুইমিং পুল অনুযায়ী মানুষ অনেক বেশি। অনেক জায়গায় সুইমিং পুলে মানুষ লিমিট করে দেয়, কিন্তু এখানে আমার মনে হচ্ছে না লিমিট করেছে। মানুষের
তুলনায় সুইমিং পুলটা অনেক ছোট এবং অনেক মানুষ আসলে এখানে। এরপরও গোসল করে অনেক বেশি ভালো লেগেছিল কারণ সেদিন গরম অনেক বেশি ছিল। এই সুইমিং পুলের পাশে লেকটা অনেক বেশি সুন্দর, ভিউটাও অনেক বেশি জোস, সবকিছু ঠিক ছিল। শুধুমাত্র একটাই সমস্যা, মানুষ একটু বেশি ছিল ওটাই। হয়তো আপনারা যেদিন যাবেন সেদিন মানুষ কম থাকতে পারে, এখন কুরবানির ছুটি উপলক্ষে মানুষজন একটু বেশি। এরপরও বলবো সবকিছু ঠিকঠাক ছিল, বেশ ভালোই ছিল সবকিছু। গোসল করে যে একটা শান্তি পেলাম সেটা আসলে অনেক বেশি। একে তো আমরা অনেক দূর থেকে গেলাম, তারপরে এই গরম ছিল সেদিন অনেক বেশি, তাই অনেক বেশি রিফ্রেশ লাগছিল। আমরা যেহেতু পুকুরে সাঁতার কাটতে পারি তাই আমাদের কাছে এই সুইমিং পুলটা অত বেশি ম্যাটার করে না, কিন্তু যারা যে পুকুর টুকুর পায় না, গোসল টোসল করতে পারে না পুকুরে, তাদের কাছে এই সুইমিং পুলটা অনেক বেশি ম্যাটার করছে, অনেক বেশি তারা এনজয় করছে অনেক। এরপরেও এখানে এসে ভালো লাগছিল। এরপর ড্রেস ট্রেস চেঞ্জ করে আপনাদেরকে একটু চারপাশ ঘুরে দেখেন লেকটা অনেক বেশি সুন্দর লাগছিল। হঠাৎ করে মেঘলা হয়ে গিয়েছিল আকাশটা, তো অনেক বেশি সুন্দর, অনেক বেশি বাতাস ছিল, সবকিছু মিলে পরিবেশটা আরো অনেক বেশি সুন্দর করে দিয়েছিল। এখন সেখান থেকে বাইর হয়ে আমরা পাশের পার্কটিতে যাব। পাশে একটি সুন্দর পার্ক আছে, সেখানে গিয়ে কি কি দেখলাম সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক বেশি বাতাস আসলে, এই যে এটা অনেক বেশি সুন্দর, নৌকাগুলো প্রায় দুলছিল। এখানে অনেক পর্যটক, এখানে ছবি তোলার জন্য একটা বেস্ট একটা প্লেস। এখানে আশেপাশে পুলিশ ঘোরাঘুরি করতেছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, যদি এটা আর্টিফিশিয়াল। এখানে অনেক বড় একটা লাভ আছে, হার্ট আছে এবং সেখানে অনেকগুলা তালা, একটার একটা নাকি ইতিহাস আছে, ব্রিটিশ কোন দম্পতি মারা গিয়েছে আমি পুরোপুরি জানি না। তো এখানে অনেকগুলা তালা আসলে। সেখানে কিছুক্ষণ থেকে এরপর আমরা একটা গন্তব্যস্থলে চলে যাচ্ছি, যেটা আসল ঝুলন্ত ব্রিজ নামে পরিচিত। সেখানে ঢোকার জন্য টিকিট লাগে। এখানে আমাদের এরশাদ ভাই এবং কিবরিয়া ভাই আমাদেরকে গাইড করছে। এই যে ঝুলন্ত ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও অনেক বেশি মানুষ আসলে, মানুষ একটু কম থাকলে ভালো লাগে, তো অনেক বেশি মানুষ এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজ, রাঙ্গামাটির প্রধান আকর্ষণ। ভয়ও লাগছে, এত মানুষ একসাথে উঠলে না জানি এটা ভেঙে পড়ে যায়। এমনি যারা ফেসবুকে ছবি ভিডিও দেয় তখন দেখেছি কোনো মানুষজন নেই, কিন্তু বাস্তবে এসে দেখছি অনেক বেশি মানুষ এখানে। এখানে এত বেশি মানুষ যে দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট আছে, বোটে আপনারা চাইলে চড়তে পারেন। আমাদের যেহেতু অত বেশি সময় ছিল না তাই আমরা বোটে চড়তে পারিনি। যদি নেক্সট টাইম কখনো যাওয়া হয় ইনশাল্লাহ বোটেও চড়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এখানে কিন্তু হিউজ পরিমাণে আনারস পাওয়া যায়। আমি প্রায় 4টা আনারস খেয়ে ফেলছিলাম সেখানে। আনারসগুলা অল্প দামে এবং অনেক বেশি ভালো লাগতেছিল। প্রায় সব পর্যটকে এখানে আসলে আনারস খায় এবং আমি ঘরের জন্যও নিয়ে গেছিলাম। 12টা মাত্র 100 টাকা। ওরা খুব এক্সপার্ট আসলে আনারসগুলা কাটতে, দেখেন খুব দ্রুত খুব সুন্দর করে এগুলো আনারসগুলো কেটে দেয় সাথে সাথে, এবং লবণ মরিচ এমন ভাবে দেয় যাতে পর্যটকদের খেতে ভালো লাগে। তো এই ছিল আমাদের ট্যুর। আমি ট্রাই করেছিলাম মোটামুটি সবকিছু ক্যাপচার করে রাখতে, স্মৃতি হিসেবে রাখার জন্য। তো ভিডিওটি কেমন লেগেছে সবকিছু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং রাঙ্গামাটি আসলে আর কোথায় কোথায় যাওয়ার প্লেস আছে যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।